কম্পিউটার কিবোর্ডে যে 104টা কি আছে, এই কিগুলোর মধ্যে প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক এবং পেজ ব্রেক নামে 3টা কি আছে। যে 3টা কি এর কাজ আমরা অনেকেই হয়তো জানি না। তবে একজন কম্পিউটার ইউজার হিসেবে আপনার অবশ্যই এই 3টা কি এর কাজ জানা থাকা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে কম্পিউটার রিলেটেড কোনো ভাইভা এক্সাম দেওয়ার সময় এক্সামিনাররা কোশ্চেন করে যে স্ক্রল লকের কাজ কি, প্রিন্ট স্ক্রিনের কাজ কি, অথবা পজ ব্রেক এই কিটার কাজ কি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে এই 3টা কি এর প্রপার যে কাজগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো সেই কাজটি দেখার পূর্বে আমি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কিবোর্ডের এই 3টা কি এর মধ্যে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন কি। এই প্রিন্ট স্ক্রিন কি এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনকে ক্যাপচার করতে পারবেন বা স্ক্রিনশট নিতে পারবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের স্ক্রিনে এখন প্রথম আলো পত্রিকাটি ওপেন করা আছে। এবার এখান থেকে যদি শুধুমাত্র প্রিন্ট স্ক্রিন কিটা প্রেস করা হয় তাহলে এই প্রিন্ট স্ক্রিন কি এর মাধ্যমে এই স্ক্রিনটা ক্যাপচার হয়ে যাবে। স্ক্রিনটা ক্যাপচার হওয়ার পর এটা আপনাকে যে কোনো এক জায়গায় পেস্ট করতে হবে। সেটা আপনি পেইন্টে পেস্ট করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে পেস্ট করতে হবে। তো এটা পেস্ট করার জন্য আমি পেইন্টটা ওপেন করে নিলাম। এবার এখানে কন্ট্রোল ভি এর মাধ্যমে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে যে স্ক্রিনটা আমরা ক্যাপচার করেছিলাম সেটা এখানে খুব সহজে পেস্ট করতে পেরেছি। এবার এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন, যেমন ইচ্ছা তেমন এডিট করে আপনি এখান থেকে জেপিজি ফরম্যাটে এটা সেভ করে নিতে পারবেন। তো আপনি যদি এমন এডিট করে সেভ করতে না চান, আপনি যদি চান যে শুধুমাত্র এই স্ক্রিনটা ক্যাপচার হয়ে জেপিজি ফরম্যাটে একটা পিকচার অটোমেটিক তৈরি হয়ে যাবে, তো তার জন্য আপনি যদি উইন্ডোজ কি এবং প্রিন্ট স্ক্রিন কি একসাথে প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে স্ক্রিনটা ক্যাপচার হয়ে জেপিজি ফরম্যাটে আপনার কম্পিউটার হার্ড ডিস্কে সেভ হয়ে যাবে। স্ক্রিনটা ক্যাপচার হওয়ার পর এটা আপনি আপনার হার্ড ডিস্কে পিকচারের ভিতরেই পাবেন। তো এভাবে আপনারা খুব সহজে প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে যে কোনো স্ক্রিনকে ক্যাপচার করে নিতে পারবেন। এই স্ক্রল লক কিটা মূলত কম্পিউটারে যখন মাউস ছিল না তখন কম্পিউটারের হুইলকে বা স্ক্রলকে স্ক্রল করার জন্য এই স্ক্রল লক কিটা ব্যবহার করা হতো। তো কম্পিউটারে মাউসের ব্যবহার বৃদ্ধি পাওয়ার পর এই স্ক্রল লক কিটার ব্যবহার নেই বললেই চলে। তবে এই স্ক্রল লক কিটার ব্যবহার মাইক্রোসফট এক্সেলে কিছুটা ব্যবহার করা হয়। যেমন আমরা যখন মাইক্রোসফট এক্সেলের একটা শিটকে মুভ করতে চাই তখন যদি আমরা রাইট অ্যারো, লেফট অ্যারো এবং আপার অ্যারো, ডাউন অ্যারো প্রেস করি তাহলে কিন্তু এই শিটটা মুভ করবে না, তখন শুধুমাত্র সিলেক্ট করা সেলটার সিলেকশন এরিয়াটা মুভ হবে। তবে আপনি যদি চান যে শুধুমাত্র আপনার মাইক্রোসফট এক্সেলের শিটটা মুভ হবে, তো সেটা করার জন্য আপনার এখান থেকে স্ক্রল লকটা ইনেবল করে নিতে হবে। স্ক্রল লকটা ইনেবল করার জন্য আপনি শুধুমাত্র স্ক্রল লকের উপর একটা প্রেস করবেন। প্রেস করলে স্ক্রল লকটা ইনেবল হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনি যদি লেফট অ্যারো, রাইট অ্যারো প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে আপনার শিটটা ডান দিকে বাম দিকে মুভ করবে। তখন এই রাইট অ্যারো বা লেফট অ্যারো প্রেস করার কারণে আপনার শুধুমাত্র সিলেক্ট করা সেলটাই মুভ হবে না, তখন পুরো শিটটাই মুভ হবে। তো এখানে শুধুমাত্র শিট মুভ করার কাজেই এই স্ক্রল লকটা ব্যবহার করা হয়। এখন যেহেতু মাউসের মাধ্যমে খুব সহজে এই শিটটাকে মুভ করা যায়, এই জন্য আর এই স্ক্রল লক কিটা ব্যবহার হয় না বললেই চলে। এবার 3 নম্বরে যে কিটি দেখব, পজ ব্রেক। এই কিটার মাধ্যমে মূলত কোনো রানিং প্রোগ্রামকে স্টপ করার জন্য ব্যবহার করা হয়। এই কিটা সাধারণত গেমস প্লে করার সময় পজ করে রাখার জন্য ব্যবহার করা হয়।
আমরা যখন কম্পিউটারের হার্ড ডিস্কটাকে রিফ্রেশ করি তখন সেটা খুব দ্রুত মুভ করে, যেটা আমাদের চোখে খুব সহজে ক্যাপচার করতে পারি না। কিন্তু আমরা যদি চাই যে সেটা স্টপ করে দেখবো যে সেখানে কি রান করছে, কি লেখা আছে, সেগুলো আমরা খুব সহজে এই পজ ব্রেক কিবোর্ডটা প্রেস করার মাধ্যমে দেখতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে যে কোনো রানিং প্রোগ্রামকে ইনস্ট্যান্টলি অফ করার জন্য এই পজ ব্রেক কিটা ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি আমাদের কাছে শেয়ার করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুর কাছে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।